কিছু মহলের ঘৃণ্য অপপ্রচারের প্রেক্ষাপটে জাতিসংঘের মহাসচিবের সফর বাংলাদেশের প্রতি বলিষ্ঠ সমর্থনের প্রকাশ। এমন মন্তব্য করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের সংস্কার ও বিচার প্রক্রিয়ায় সহায়তা করতে পারে জাতিসংঘ। এই সফরে রোহিঙ্গাদের সহায়তা ও প্রত্যাবাসনে ইতিবাচক ফল আসবে বলেও আশা জেগেছে। ইকবাল ফরহাদের রিপোর্ট। 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সফরে তিনি বড় একটা সময় ব্যয় করবেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখার উপর। আর এমন একটা সময়ে এ সফর হচ্ছে যখন রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা দিনকে দিন কমছে। রোহিঙ্গা সংকটের জন্য আন্তর্জাতিক সাহায্যটা কমে যাওয়াটা আমাদের জন্য একটা উদ্বেগের বিষয়। ঠিক সেই সময়ে জাতিসংঘের মহাসচিব এখানে আসছেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলতে যাচ্ছেন। তো এই বিষয়টা আন্তর্জাতিক অঙ্গনে, আন্তর্জাতিক মিডিয়াতে আবার নতুন করে একটা গুরুত্ব পাবে। তবে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আন্তর্জাতিক যে সংস্থা বা যে রাষ্ট্রগুলো আছেন এবং জাতিসংঘ যদি এখানে কার্যকরী কোনো রোল প্লে করে, তাহলে যেই আন্তর্জাতিক সাহায্যটা যে কমে যাওয়ার যে প্রবণতাটা দেখা দিয়েছে, সেটা হয়তো রোধ হতে পারে। ডক্টর ইউনুস চায়নার ভিজিটে যাবেন এবং চায়নার একটা বড় ভূমিকা রোহিঙ্গা সংকটে রয়েছে বলে আমি মনে করি। এবং ঠিক সেই সময় জাতিসংঘের মহাসচিবেরও আগমন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ আলোচনা করা, তো এই সামগ্রিকভাবে কিছুটা আলো আমরা দেখতে পাচ্ছি যদি এই সংকটটা সমাধানের কোনো পথ বের হয়। অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো সমর্থনেরও প্রকাশ এ সফর, যা নাকচ করছে বিভিন্ন ভুল বার্তা। ভারতীয় সরকার এবং মিডিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করছে। ঠিক সেই সময়ে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশের আগমন, ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেটাকে অবশ্যই আরও শক্তিশালীভাবে স্বীকৃতি দিচ্ছে। বিগত ফ্যাসিবাদী আমলে বিপুল অঙ্কের অর্থ পাচার হয়েছে বাংলাদেশ থেকে। সেসব অর্থ ফেরত আনার চেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে আন্তর্জাতিক মেকানিজমকে উৎসাহ দিতে পারেন জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান, 207-208টা সদস্য রাষ্ট্র এখানে আছে, জাতিসংঘ মহাসচিবও সেই ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে, বিভিন্ন দেশের সরকারকে অনুরোধ করতে পারেন। প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের সংস্কার ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারে। যে গণহত্যা হয়েছে সেই বিষয়ে সহ এই ধরনের সংস্কারের ক্ষেত্রে জাতিসংঘ আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, সেই বিষয়গুলো আমি মনে করি আলোচনায় আসবে। এবং জাতিসংঘ তার অভিজ্ঞতা দিয়ে আমাদের এই সংস্কারের ক্ষেত্রে তার টেকনোলজিক্যাল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, বিভিন্নভাবে জাতিসংঘ আমাদেরকে সহযোগিতা করতে পারে। জলবায়ু পরিবর্তনের বড় শিকার বাংলাদেশ, ক্ষয়ক্ষতি তহবিল থেকে প্রাপ্য সহায়তা পেতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন লাভে জাতিসংঘ মহাসচিব ভূমিকা রাখবেন, এমন প্রত্যাশা সবার। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।